দেখুন, আবার সাধারণ মানুষের উপর, জনজীবনের উপর প্রবল আর্থিক চাপ এটা বাড়িয়ে আবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলো। গত 15ই মে থেকে এই নিয়ে 3 দফায় দাম বাড়লো। আজ এই মুহূর্তে কলকাতায় দাম পেট্রোল 94 পয়সা বেড়ে 110 টাকা 64 পয়সা পার লিটার, আর ডিজেল 95 পয়সা বেড়ে 97 টাকা 2 পয়সা পার লিটার। তো ডিজেল যেখানে দাঁড়িয়ে আছে, তো ডিজেল তো সেঞ্চুরির মুখে আছে। তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ডিজেলের সেঞ্চুরি হলে দেশ জুড়ে একটা উৎসবেরও নিশ্চয়ই ডাক দেবেন। একটা ডিজেল সেঞ্চুরি করছে, ভাবা যায়। পেট্রোল তারও উপরে। তো এখন এই যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়া, এটা নানাভাবে এফেক্ট করছে। এর আগে গ্যাসের দাম বেড়েছে, এলপিজির, অটোর এলপিজি বেড়েছে। তো ফলে এই দামগুলো বাড়লে পরিবহন থেকে শুরু করে কর্মসংস্থান, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এই সবের উপর তো একটা চাপ পড়ছে। তো এই যে চাপ, এটা তো কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে। তো 15ই মে থেকে এই সময়ের মধ্যে 3বার দাম বেড়ে গেল। কিছু বললেই তারা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি চলছে। আমরাও জানি যুদ্ধের পরিস্থিতি চলছে, কিন্তু 2014 সাল থেকে তো আর যুদ্ধ চলছে না। তো তাহলে এতদিন ধরে আপনারা আসার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে, তাহলে এইভাবে ধারাবাহিকভাবে দামটা বাড়ছে কেন? কি কারণে? এবং যদি যুদ্ধ পরিস্থিতিও হয়ে থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা হয়নি কেন? বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটি দেশের অঙ্গুলি হেলনে চলতে গিয়ে কেন্দ্রীয় সরকার এই জ্বালানিতে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখেছেন, এটা শুধু এই যে কেন্দ্রীয় সরকার দাম বাড়িয়ে দিল পেট্রোল, ডিজেল, গ্যাস, ব্যাপারটা ওইখানেও থাকছে না। রাজ্য সরকারের সার্কুলারও সমস্ত স্কুলে স্কুলে পর্যন্ত চলে যাচ্ছে যে এই জ্বালানির খরচ কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, গ্যাসের ব্যবহার কমাতে হবে। সাধারণ মানুষ, গ্যাস দামও বাড়ছে, সাপ্লাইও সমস্যা হচ্ছে, পেট্রোল ডিজেল আবার বাড়লো। তো এগুলো ভোটের আগে তো কই বলেননি বিজেপি নেতারা। ভোটের আগে তো ডেলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লি থেকে, এত মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। একবারও তো বলেননি ভোটটা যেতে দিন, দাম বাড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বারবার বলেছেন ভোটের পরে কিন্তু ভয়ঙ্কর ভাবে মূল্য বৃদ্ধি আসছে। আজকে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে। ফলে এই যে পেট্রোল, ডিজেল আবার যেভাবে দাম বাড়লো, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা তীব্র নিন্দা করছি। যারা বলছেন, আই রিপিট, যারা বলছেন যুদ্ধ পরিস্থিতির জন্য, আমরাও জানি যুদ্ধ পরিস্থিতির জন্য, কিন্তু আমাদের প্রশ্ন 2014 সাল থেকে তো যুদ্ধ চলছে না, তাহলে আপনাদের সময় বারবার দাম বাড়ে কেন? তাহলে পরিকল্পনার অভাব, তাহলে আপনাদের নীতির সমস্যা। এবং যদি যুদ্ধ পরিস্থিতি হয়েও থাকে, আপনারা সেটা, আপনাদের বিদেশ নীতি, আপনাদের অন্যান্য নীতি, আপনারা কেন তার বিকল্প ব্যবস্থা করেননি? কেন সাধারণ মানুষকে এই চাপ, এই হয়রানিতে ফেলতে হচ্ছে? কেন ভোটের আগে আপনারা এতবার, এত নেতা এলেন, এতবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, এতবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেন, কই একবারও তো বললেন না ভোটের পর আপনারা এইভাবে মানুষকে বিপদে ফেলতে চলেছেন? ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি।